হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা বীরকে কোলে নিয়ে নামা মাত্রই হলরুমে ছোট কাকিমণি বলে বসে, মুখে একটু হাসি রাখো দীপা, দেখছোই তো সোনামায়ের কি অবস্থা। তোমাকে ছেড়েও ভালো নেই, তাই ওকে ভালো রাখার দায়িত্বটাও কিন্তু তোমারই। আর সূর্য, আমি এদিকে কি কি প্রয়োজন সেগুলো দেখে নিচ্ছি আরেকবার, ওখানে গিয়ে কোনো কিছু যেন ছুটে না যায়। ডাক্তারবাবু, আপনার সাথে আমার একটা কথা ছিল। আজকে তো বীরের ভ্যাকসিন দেওয়ার শেষ ডেট। গত মাসেও ভ্যাকসিনটা দিতে পারিনি ঠিক করে, এবার ডাক্তার নিজে ফোন করেছিল। তাহলে এখন কি হবে? আমি বরঞ্চ বীরকে নিয়ে যাই, ভ্যাকসিন দিয়ে তারপরে সরাসরি না হয় পিকনিকের ওখানে পৌঁছে যাব। দীপা, তুমি বুঝতে পারছো না। সোনা যদি জানতে পারে তুমি ওকে ছেড়ে বীরকে নিয়ে যাচ্ছ, ও কিন্তু রিয়াক্ট করে বসবে। ওকে সামলাতে পারবো না আমি। তুমি যাচ্ছ না এটা জানতে পারলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তখনই সোনা ওপর থেকে নিচে নেমে আসে আর বলে, মা তুমি আমার সঙ্গে যাবে না? তুমি আমাকে যেতে চাও না? আমি তোমার জীবনে সবার পরে, তাই না? কেন এরকম করে বলছো সোনা মা? চুমু খেয়ে কপালে আদর করে দিয়ে দীপা বলে, তোমার ভাইয়ের আজকে ভ্যাকসিন দিতে হবে। আমি তোমাকে রাত্রে জানাতে পারিনি সোনা মা, এখন আমাকে নিয়ে যেতেই হবে। থাক না দিদি, আমি নিয়ে যাচ্ছি জয়ের সঙ্গে করে। কিন্তু কোনোভাবেই বীর দীপার কোল থেকে নামছে না। উর্মি চেষ্টা করেও পারছে না। দীপা বলছে, আমাকেই যেতে হবে। তাহলে চল, আমি আর তুই দুজনে যাই। সোনা, তুমি চিন্তা করো না, আমি যখন কথা দিয়েছি তখন আমি পিকনিকে ঠিক গিয়ে উপস্থিত হব। তুমি যাও বাবার সঙ্গে। দীপা বেরিয়ে যায়। সোনা মা কান্না করতে লাগে। সূর্য বলে, কি হলো সোনা, এরকম কেন করছো? মা তো তোমাকে বুঝিয়ে গেল, মা ঠিক ফিরে আসবে, চলো আমরা যাই। আমি যাব না কোনো পিকনিকে। মা আমাকে এরকম করে ফেলে কেন চলে গেল? বীরকে কি অন্য কেউ নিয়ে যেতে পারতো না ভ্যাকসিন দিতে? মাকেই কেন নিয়ে যেতে হবে? হ্যাঁ পারতো তো। তাহলে আমাকে তুমি একদম বোঝাতে আসবে না, সব কিছু ক্যান্সেল করে দাও, আমি কোনোখানে যাব না তোমার সঙ্গে। সোনার চিৎকার চেঁচামেচি শুনে ছোট কাকিমণি বেরিয়ে আসে, বলে, কি হয়েছে, এরকম কেন করছে? সোনা ঘর থেকে বেরিয়ে বাইরে রাস্তার দিকে ছুটতে শুরু করে। সূর্য, ওকে গিয়ে ধরো। সূর্য পেছন পেছন সোনার যায়, সেখানে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সোনা সমানে কান্নাকাটি করেই যাচ্ছে। বলছে, আমি মার কাছে যাব। মা কোথায় গেল আমাকে ছেড়ে? আমি থাকতে পারছি না। তোমরা মাকে কেন আটকালে না? আমাকে ছেড়ে মা এরকম করে চলে যেতে পারে না। রূপা তখনই ফান্টুসের সঙ্গে দরজায় এসে দাঁড়ায় আর শুনতে পারে সমস্ত কথাগুলো। সোনা চিৎকার করে কান্নাকাটি করছে। হিংসুকুটি একবারও রূপার কথা ভাবছে না। আর সূর্য বোঝায় যে তোমার মা যখন কথা দিয়েছে সে রাখবে। তুমি কেন বুঝতে পারছো না সোনা? কোনো কথা না শুনে চিৎকার চেঁচামেচি করছে। সোনা একটুতে কান্নাকাটি করলে ওর জ্বর চলে আসে। তাই সূর্য বলে, মা এরকম করে কান্না করো না, চুপ করে যাও। সোনা, তুমি ভেবে দেখো, তোমার মা নেই, তাহলে তোমার আর কোনো কষ্ট হবে না। কাকিমণি, এসব কি বলছো? হ্যাঁ দেখো সোনা, তুমি বিশ্বাস করো তো আমি যা বলছি সেটাই ঠিক। সোনা অনেকটা কান্না করে। রূপা সবটা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে ভেবে বসে তার মা সত্যি হয়তো নেই, চলে গেছে তাকে ছেড়ে। তখনই মনে পড়ে রূপাকে জড়িয়ে ধরতো তার মা, ঘুম পাড়িয়ে দিত রাত্রিবেলা, নানাভাবে রূপার যত্ন করত। রূপাকে কাছে নিয়েই দীপার পুরোটা জীবন কেটেছে। সেই রূপাকে আজকে এরকম করে ফেলে কি করে যেতে পারে? রূপা খুব কষ্ট পায়, চোখ দিয়ে জল পড়ছে আর বলে, মা তুমি আমাকে বলেছিলে তারা হয়ে হলেও তুমি আমার সঙ্গে সারাটা জীবন থাকবে। কেন এরকম আজকে ঘটলো আমার সঙ্গে? চল মা, ওই যে তোর বাবা, তোর কাকিমণি আর বাড়ির তোর সেই বোন, তুই পারবি না ওদের কাছে ফিরে যেতে? না কাকু, রূপা আর যাবে না। কেন? দেখতে পাচ্ছ না আমার মা আর নেই বেঁচে। সেটাই সত্যি হয়ে গেল, মা আমাকে ছেড়ে চলে গেছে আর রূপা এই বাড়ি থেকে হারিয়ে গেছে। ওরা হিংসুকুটিকে নিয়েই খুব ভালো আছে। আমার বাবাকে দেখো কতটা বোঝানোর চেষ্টা করছে হিংসুকুটিকে, আর হিংসুকুটিও হেসে ফেলেছে। সোনা মা, তুমি চিন্তা কেন করছো? তুমি ওখানে গিয়ে ব্যাডমিন্টন খেলবে, না টেনিস খেলবে, যা খেলতে চাও বাবা তোমার সঙ্গে খেলবে। আর চলো, আমাদের পিকনিকে দেরি হয়ে যাচ্ছে, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে তো। তুমি বুঝতে পারছো নিশ্চয়ই, এরকম করলে মা অনেক কষ্ট পাবে। এখন তুমি গাড়িতে ওঠো। এই বলে সোনাকে হাসিয়ে তার সঙ্গে অনেকটা রঙ্গ তামাশা করতে শুরু করে সূর্য। তখনই সোনার সমস্ত অভিমান ভুলে যায় সে। ওদিকে রূপা কষ্ট পায়, বলে, আমার বাবা হিংসুকুটিকে নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবে, আমি না থাকলেও চলবে, আমার বাবার আমাকে নিয়ে কোনো চিন্তা নেই। সেটা নিশ্চয়ই বুঝতে পারছো কাকু, চলো আমরা এখান থেকে চলে যাই, এখানে আমরা আর থাকবো না। এরপরে সূর্যর মনের লুকোনো কষ্টগুলো মনের মধ্যে রেখে সোনাকে নিয়ে গাড়িতে উঠে চলে যায়। গাড়িটা বেরিয়ে যাচ্ছে আর রূপা খুব কষ্ট পাচ্ছে, কান্না করছে আর বলছে, মা কোথায় তুমি? মা, তোমাকে ছেড়ে যে রূপা একলা হয়ে গেল, তুমি এরকম করে আমাকে ফেলে চলে যেতে পারলে? তুমি বলেছিলে সবসময় আমার পাশে থাকবে, কেউ থাক আর না থাক, তুমি কেন থাকলে না মা? এগুলো নিয়ে অনেক কষ্ট পেতে শুরু করে রূপা। এদিকে অনুষ্ঠানে পৌঁছানো মাত্রই পিকনিকে অনেকভাবে সোনাকে হাসানোর চেষ্টা করা হয়। পিপি তো
পুজোর মধ্যে ফুল ছিটানো শুরু করে সোনার গায়ে। সোনা খুব খুশি হয়ে যায়। এরপরে ভিক্টর একটা গানে নাচ করতে শুরু করে। নাচ গান হই হুল্লোড় সবাই মিলে সোনার মুখে হাসি ফুটিয়েই ছাড়ে। ঠিক সেই মুহূর্তে দীপা বীরকে কোলে নিয়ে উর্মির সঙ্গেই পৌঁছে যায় পিকনিকে। সেটা দেখে অবাক হয়ে যায় সোনা, থমকে যায়। কি হলো সোনা মামাম? সামনে দেখতে পারে দীপাকে। কি ব্যাপার সোনা? তোমার মা দেখো ফিরে এসেছি। আজকে তো ভাইকে ভ্যাকসিন দেওয়া শেষ ডেট ছিল, তাই আমি চলে এসেছি। ভাইকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেল, এখন আমরা সবাই মিলে খুব আনন্দ মজা করব। না, আমার তোমাকে প্রয়োজন নেই, তুমি চলে যাও এখান থেকে। সোনা মা, এরকম করে কেন কথা বলছো তুমি? মা কি তোমাকে কোনো অংশে কম ভালোবাসে? তুমি কেন মাকে বুঝতে পারছো না বলো তো? আজকে ওই বীর ছোট্ট একটা বাচ্চা শিশু, তোমার থেকেও ছোট। তোমাদেরকে যদি মায়ের আদর ভালোবাসা পেতে হয় তাহলে বীরকে কে দেখবে বলো, মা ছাড়া? ওর তো মা থেকেও নেই। তুমি তো বোঝো সব কিছু। বলো, থাক না দীপা, এগুলো কথা বলে আর কি হবে? বলেছিলে পিকনিকে আসবে আনন্দ করতে, এখন দেখছি মন খারাপ করে দিচ্ছ। তুমি এখান থেকে যাও তো। সোনামা যখন চাইছে না তুমি এখানে থেকে আর ঝামেলা বাড়িও না। ওর মুডটা আমরা সবাই মিলে ঠিক করেছিলাম, হাসছিল মেয়েটা, এখন আবারও অফ হয়ে গেল। ঠিক আছে উর্মি, একটু ধর তো বীরকে। সোনামা, তোমাকে আমি খুব ভালোবাসি, তবে তুমি যদি আমার ওপর এতটাই অভিমান করে থাকো আমি এখান থেকে চলে যাচ্ছি। কোনোভাবে আমি এখানে থাকবো না। মা, তুমি এরকম করে আমাকে সবসময় ছেড়ে কেন চলে যাও? আমার কাছে তুমি থাকতে পারো না? সোনামা, আজকে ভাবো তো, তুমি যদি হারিয়ে যেতে, তোমার মা বাবা কাকাই কাকিয়া পিপি কাউকে দেখতে না পারতে, তাহলে কি হতো? তুমি যেমন আমার সন্তান, তেমন রূপাও তো আমারই সন্তান। তুমি আজকে যদি হারিয়ে যেতে, রূপাকে যেমন আমি খুঁজছি তেমন আমি তোমাকেও পাগলের মতো খুঁজতাম, কারণ আমার কাছে দুটো সন্তানই সমান। সেটা তুমি বুঝতে পারছো তো? আজকে তোমার পাকা মেয়ে কোথায় হারিয়ে গেছে, কি খাচ্ছে, কি আছে, কেমন আছে, আমরা কিছুই জানি না। তোমার কি একটু পাকা মেয়ের কথা মনে পড়ে না? তখনই বলে, ঠিক আছে আমি তোমার কাছে আগে, তাহলে তুমি আমাকে কোলে নাও। এই বলে সোনা তার মায়ের কোলে চড়ে। বলে, আমি তোমার কাছে যেমন তেমন পাকা মেয়েও তোমার মেয়ে, তাই তো? এই বলে মায়ের গলা জড়িয়ে ধরে। দীপার চোখ দিয়ে জল পড়ে। সোনা নিজে মুখে বলে, মা তুমি পাকা মেয়েকে খুঁজতে যাও, আমি তোমার উপর আর একটু অভিমান করব না, কারণ আমি জানি তুমি আমাকে যতটা ভালোবাসো পাকা মেয়েকেও ততটাই ভালোবাসো। আমরা দু বোন একসঙ্গে বড় হব, আমি তো সেটাই চাই সব সময়। আমারও খুব কষ্ট হয় পাকা মেয়ের জন্য। দীপা যখন সোনা অনুমতি দেয়, এটা শুনে পরিবারের সবাই খুব খুশি হয়ে যায়। এতদিন মামের সম্পর্ক জটিলতায় ভরেছিল, এখন সবটাই সোনা বুঝতে পারছে যে না, আসলে তার মনের ধারণাগুলো সত্যিই ভুল ছিল। এরপরে সেখানে পিকনিকে গান বাজনা হই হুল্লোড় শুরু হয়ে যায়। সোনামায়ের খিদে পেয়েছে, পাউরুটি স্যান্ডউইচ বানিয়েছে দীপা নিজে হাতে, আর সেটা খেতে যাবে তখনই রূপার মুখটা ভেসে ওঠে। সোনা, রূপা, সূর্য তিনজনই এটা খেতে ভালোবাসে। একসঙ্গে বসে তারা এই খাবারটা খেত, কিন্তু এখন রূপা নেই। মা, তুমি আগে প্রথমে এক কামড় দাও, তারপরে আমি খাবো। দীপা একবার মুখে খেয়ে নেয়, তারপরে সোনাকে খেতে দেয়। সূর্য সেটা তাকে খাইয়ে দিচ্ছে। ওদিকে রূপা কান্না করতে করতে আর চলতে পারছে না, তার মায়ের স্মৃতিগুলো তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে। এক জায়গায় বসে পড়ে। কি হয়েছে মা তোর? হেঁচকি উঠছে, জল খাবো। তখনই কোথাও দোকান দেখতে না পেরে ফান্টুস সামনেই দেখতে পারে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে যায়। গিয়ে বলে, কেউ আছেন, শুনুন না একটু। দীপা বেরিয়ে আসে। কি হয়েছে দাদা? আমার মেয়ে ছোট্ট, ও মাহারা হয়েছে, সবে সেই খবরটা জানতে পেরেছে। মেয়েটা আর পায়ে হাঁটিয়ে চলতে পারছে না, ওর খুব কষ্ট হচ্ছে। এক বোতল জল পাওয়া যাবে? অবশ্যই, আপনি একদম দাঁড়ান, চিন্তা করবেন না। দীপা ভেতরে যায়, জলের বোতল নেয়, ভাবে বাচ্চা মেয়েটার হয়তো খিদাও লাগতে পারে, তাই এক বোতল দুধ, স্যান্ডউইচ আরও যা যা এখানে পিকনিকে খাবার দাবার রান্না হয়েছে সবটা প্যাক করে দেয়। বৌদিদি, এগুলো কোথায় নিয়ে যাচ্ছ? একটা বাচ্চা মেয়ে, ওর বাবা কান্না করছে আর বলছে ওর নাকি মা হারার খবরও পেয়েছে কেবলই, তাই মেয়েটা আর চলতে পারছে না, ওর শরীরে বলের দরকার, খাবারের দরকার, তাই সেগুলোই আমি দিচ্ছি। মা, তুমি আবারও আমাকে ছেড়ে যাচ্ছ? ঠিক আছে সোনা মা, কেউ যদি জল চায় তাকে নিজে হাতে দিতে হয়, সেটা তুমি দিতে দেবে না? তাহলে আমি এখানেই থাকছি, তুমি যাও। সোনার কথা শুনে তখনই অনুমতি পায়, বলে ঠিক আছে তুমি এটা দিয়েই চলে এসো। দীপা বাইরে এসে সমস্ত খাবারগুলো তুলে দেয়, জলের বোতল, আর বলে, আপনার বাচ্চা যদি খুব বেশি অসুস্থ হয় তাহলে আমাদের এখানে নিয়ে আসবেন, আমরা আছি, ওর পরিবারের মতোই, বলবেন ওর মায়ের মতো কেউ একজন ওকে এই খাবারগুলো দিয়েছে। আপনি না দেখে না শুনে আমার মেয়েটার জন্য যা কিছু করলেন, সত্যি আমি খুব আন্তরিকভাবে আপনার কাছে কৃতজ্ঞ। ঠিক আছে দাদা, আপনি এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যান, আপনার বাচ্চাটাকে খাবার খাইয়ে দিন, আর যদি কোনো সমস্যা হয় আমাকে ডাকবেন। দীপা ভাবতে লাগে যে মেয়েটাকে যদি একবার গিয়ে দেখে আসতাম তাহলে ভালো হতো না। এরকম করে ওর বাবার হাতে খাবার দাবারগুলো তুলে দিলাম। ফান্টুস এগিয়ে যায় রূপার দিকে।
রূপাকে বলেছে ওখানেই বসে থাকতে, কোথাও যেতে না। ফান্টুর জন্য এসে রূপাকে ওখানেই পেয়ে যায়। কোনোভাবেই রূপা দূরে গেলে ফান্টুস তো তাকে খুঁজে বের করতে পারবে না, তার যে খুব কষ্ট হবে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রূপা দীপার মৃত্যুর খবর পেয়ে অস্থির হলো। সোনা দীপার কোলে উঠে জড়িয়ে ধরলো। সোনা আজকে মায়ের প্রতি সমস্ত অভিমান ভুলে দীপাকে জড়িয়ে ধরলো, আর নিজের মুখে স্বীকার করলো যে রূপাও যেমন তার মায়ের মেয়ে, তেমন সোনাও তার মায়েরই মেয়ে। এক মেয়ে হারিয়ে যাওয়ায় দীপা যে কতটা কষ্ট পাচ্ছে সেই সব কিছু নিয়ে খুব কষ্ট পাচ্ছে সোনাও, তার বোনকে হারিয়ে। আর নানাভাবে এই জটিলতার মধ্যে সোনা আজকে নিজের মাকে বলেছে রূপাকে যেভাবেই হোক খুঁজে বের করতে। সোনা আর কখনো জেদ করবে না, বায়না করবে না তার মাকে কাছে পেতে। তার মাকে কোনো প্রকারের কষ্ট সে দেবে না। ওদিকে রূপা তার মায়ের মিথ্যে খবরে এমনভাবে ভেঙে পড়েছে বলার বাইরে। একদিকে সোনা অভিমান ভেঙে তার মাকে কাছে টেনে নিল, অন্যদিকে রূপা তার মা তার কাছ থেকে দূরে চলে গেছে এই ভেবেই বাকিটা জীবন দুঃখে কষ্টে জর্জরিত হয়ে কাটাতে হবে না তো? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।